হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির জন্মাষ্টমীর কিছু মুহূর্ত। চলো শুরু করা যাক। দেখো, আমরা সবাই মিলে গোপালকে ভোগ উৎসর্গ করার জন্য ভোগের আয়োজন করছি। আর কি কি ভোগের আয়োজন করছি সেগুলো তোমাদেরকে বলি। প্রথমে আমাদের ফল কাটা, সবজি কাটা, নারকেল কোড়া, তালের সাজ ছানা শুরু হয়ে গেছে। এদিকে দেখো আমাদের গোপাল বাবুরা বসে আছে সেজেগুজে। লুচি বেলা শুরু হয়ে গেছে। এবার এক এক করে সব রকম ভাজা করা হবে। সুজিটা আগে করা হয়ে গিয়েছিল, আর সেটা আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর বরফি আকারে শেপ দিয়েছি, কেমন লাগছে জানিও। জন্মাষ্টমী মানেই তালের বড়া, আর আমাদের এদিকে দেখো তালের বড়া করা শুরু হয়ে গিয়েছে। আমার গলার ভয়েসটা একদমই বসে গেছে, কারণ কালকে সারা রাত জেগেছিলাম, তাই ঠান্ডা লেগে গিয়েছে একটু। পটল ভাজা হয়ে গেল, এরপর কাঁচকলা ভাজা। কাঁচকলা ভাজা কমপ্লিট। এইবারে বেগুন ভাজা হয়ে গেল, এরপর কাঁকরোল ভাজা, বটবটি ভাজা, সব প্রায় ভাজা হয়ে গেছে। এরপর ঢ্যাঁড়স ভাজা এবং নারকেল নাড়ুর জন্য ছাই বানানো হয়ে গেল। আমরাও রেডি হয়ে গেছি, গোপালদের নিয়ে যাব মন্দিরে। সময় হয়ে গেছে, আমাদের সব কিছু রেডি। দেখো আমাদের গোপালও রেডি হয়ে গেছে। চলো দেখাই আমাদের গোপালের ফাইনাল লুক। গোপালের ভোগ ও সব রেডি, সাজানো হয়ে গেছে। তারপর আমরা মন্দিরে চলে এলাম। এখানে ভোগের ডালার জন্য একটি করে কুপন দেওয়া হচ্ছিল, যাতে সবার ভোগের ডালা সবাই চিনতে পারে, অসুবিধা না হয় পরে। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আজ করলাম। তারপর আমরা মন্দিরে চলে গেলাম। মন্দিরের সামনে দেখো আমাদের গোপালদের একটু ছবি তোলা হচ্ছে। দেখো আমাদের মন্দিরের কত সুন্দর লাগছে মন্দিরটা। আমাদের গোপালদের রাখা হচ্ছে মন্দিরে পুজোর জন্য। মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। এখানে বাসুদেব অর্থাৎ গোপালের বাবা যখন নন্দের বাড়িতে যাচ্ছিলেন গোপালকে নিয়ে, সেই মুহূর্তের একটা মূর্তি দেখানো হচ্ছে, এবং সেটাই পুজো হবে। এসেছিলাম আমরা 8টার সময়, আর 12টা বাজে পুজো আমাদের শেষ। ধন্যবাদ, সবাই ভালো থেকো। শুভ জন্মাষ্টমী। আর কাদের বাড়িতে এই রকমভাবে জন্মাষ্টমী পালন করা হয় জানিও। রাধে রাধে।